হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে শনিবার, তো আমি এখানে অনলাইনে মাছ অর্ডার করেছিলাম লিশিয়াস থেকে। তোমরা হয়তো সবাই জানো লিশিয়াস, টিভিতে অ্যাড দিতেই থাকে লিশিয়াসের। তো বেশ কয়েক রকমেরই আমি মাছ অর্ডার করেছি। এখন যেহেতু করোনার খুবই বাড়ছে আর আমাদের অ্যাপার্টমেন্টে একটার পর একটা কেস ধরা পড়ছে, তো এই জন্য আমরা এখন বাইরে বেরোচ্ছি না, অনলাইনেই সব কিছু অর্ডার করছি। তো মাছও আমরা অনলাইনে অর্ডার করছি, মাছ মাংস সব কিছুই আমরা অনলাইনেই নিচ্ছি। তো এখানে লিশিয়াস থেকে বেশ কয়েক রকমের মাছ আমি অর্ডার করেছি। আর লিশিয়াসে অ্যাডে দেখায় যে মাছগুলোকে ডাইরেক্ট প্যাকেট থেকে কড়াইতে দেওয়া যায়, কিন্তু আমরা তো সেটা করতে পারি না। তো এখন প্রথমে মাছগুলোকে আমি ধুয়ে নেব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী মাছ আমি অর্ডার করেছিলাম। আর দেখো ওদের প্যাকেজিং কিন্তু খুবই ভালো। আর গত বছরও যখন লকডাউন ছিল তখনও আমরা এই লিশিয়াস থেকে মাছ কিনেছি। তো পুরো লকডাউনটাই আমরা ওদের থেকেই মাছ খেয়েছি। খুবই ভালো ওদের সার্ভিস, আর একদম ফ্রেশ থাকে মাছগুলো, খুবই ভালো থাকে মাছ। শুধু দামটা একটু বেশি থাকে, কারণ একদম পরিষ্কার করে কেটে কুটে ওরা দেয়, ধুয়েও দেয়। তাও আমরা একবার ধুতে হয়। তো এখানে আমি নিয়েছি পাবদা মাছ আধা কিলো, আর এখানে আছে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটাকে কিন্তু ওরা একদম পরিষ্কার করে পিছনের যে ভেইনটা থাকে সেটা ওরা কেটে বের করে দেয়। দেখো তোমাদের দেখাচ্ছি, একদম পেছনের যেটা থাকে নোংরাটা সেটাও ওরা একদম কেটে বের করে দেয়। তো জাস্ট কয়েকবার ধুলেই শুধু হয়ে যায়। এই দেখো খুবই পরিষ্কার করে, এটা অলরেডি ওরা ধুয়েই দেয়, তাও আমাদের তো ধুতেই হয় একবার বাজার থেকে এনে মাছ। আর আমি নিয়েছি এখানে বোয়াল মাছ। তো বোয়াল মাছ এই ব্যাঙ্গালোরে আসার পরে এই প্রথমবার আমি অর্ডার করেছি, কারণ বুঝতে পারতাম না যে ভালো হবে কি না। সবসময় তো এখানে পাওয়াও যায় না এইসব ধরনের মাছগুলো, আর ভালো হবে কি না হবে করে আমি এইবারই প্রথম বোয়াল মাছটা অর্ডার করলাম, কিন্তু বেশ ভালোই ছিল মাছটা। এই দেখো এটাও আমি আধা কিলো অর্ডার করেছি, বেশ কয়েক পিস এসছে, তো আমাদের হয়ে যাবে। তো আজকে এখন আমি প্রথম পাবদা মাছটাই আজকে রান্না করব ভেবেছি। তো সব মাছগুলোকে এবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর পাবদা মাছটাকেই শুধু আমি কেটে, মানে এটা অনেক বড় বড়, দেখো দেখতেই পাবে তোমরা, খুবই বড় বড় পাবদাগুলো। তো এই জন্য আমি এটাকে আধা আধা করে কেটে নেব। কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর বাকি মাছগুলোকে আমি ফ্রিজে রাখবো, ওটা পরে আমি রান্না করব। আর পাবদাগুলো বেশ বড় সাইজের, আর খুবই ভালো ছিল পাবদাগুলো, একদম ফ্রেশ ছিল। এবার আমি পাবদা মাছটাকে আধা আধা করে কেটে নেব, কারণ দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই বড়, রান্না করা যাবে না। তো মাছ আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর আমার কাছে ফ্রিজে ছিল কিছু মেথি শাক। তো আজকে আমি মেথি শাকটা রান্না করব ছোটো ছোটো করে টুকরো করা আলু দিয়ে। সেদিন আমি করেছিলাম বেগুন দিয়ে, তো আজকে ভাবলাম আমি আলু দিয়ে রান্না করি। আর সামনেই আমি আলু কেটে রেখেছি এখানে মাছের জন্য। আর এই দেখো পাবদা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছি। আর সঙ্গে কয়েকটা রেখেছি চিংড়ি মাছ, কারণ অভ্র এই কাটা থাকা মাছগুলো খেতে একদমই পছন্দ করে না, খেতে চাই না ও, জোর করে খাওয়াতে হয়। তো এর জন্য ভাবলাম চিংড়ি মাছ যখন আছে কয়েকটা চিংড়ি মাছ একসঙ্গেই ঝোলে দিয়ে দেবো, তো ওর হয়ে যাবে। আর ও চিংড়ি মাছটা খেতে খুবই ভালোবাসে। আর এই মেথি শাকটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এবার জাস্ট কেটে নিলেই হবে। তো এখন আমি চটপট করে মেথি শাকটা জাস্ট আলুটা ভেজে মেথি শাকটা দিয়ে দেবো। একদমই সিম্পল, এই জন্য আমি আজকে আর রেসিপি শেয়ার করলাম না। আর পাবদা মাছের ঝোলটাও আমি একদম পাতলা সিম্পল কালো জিরে দিয়ে ঝোল করব। এই দেখতে পাচ্ছ আমার মাছের ঝোলটা হয়ে গেছে, একদমই পাতলা সিম্পল করেছি। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আলু দিয়েছি আর টমেটো দিয়েছি। টমেটো দিলে কিন্তু একটু ভালো লাগে খেতে, তো আমি মানে চেষ্টা করি মাছের ঝোলে টমেটো দেওয়ার, আমার ভালো লাগে খেতে। ঝোলটা ফুটে উঠেছে, আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আমি। বাস এই হয়েছে আমার সিম্পল মাছের ঝোল। আর এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলোকে আমি আগেই ভেজে রেখেছিলাম, আর চিংড়ি মাছটাকেও আমি একই সঙ্গে মাছের সঙ্গে ভেজে নিয়েছিলাম। দেখো তোমরা কত বড় বড় ছিল মাছটা, আর আমি যদি টুকরো না করতাম একসঙ্গে ভাজাই যেত না কড়াইতে, এত বড় ছিল পাবদা মাছগুলো। আর খুবই সিম্পল পাতলা ঝোল করেছি, পেঁয়াজ রসুন কিছু দিইনি, খুবই টেস্টি হয়েছিল মাছের ঝোলটা খেতে। তো এবার আমি এটাকে আবার ঢেকে ফুটতে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, তাহলে আমার মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। আর বিশেষ কিছু আমি আজকে রান্না করিনি, মাছের ঝোল মেথি শাক, তার সঙ্গে স্যালাড করব। আর আমার কাছে ছিল একটু আলু সেদ্ধ করা, সেটাকে আমি পেঁয়াজ দিয়ে আর ধনেপাতা দিয়ে একটু মাখবো। এই আমার আজকের মেনু হবে। তো মাছটাকে এবার আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই দেখো মাছের ঝোল আমার একদম তৈরি হয়ে গেছে। আর গরম গরম মাছের ঝোল আর ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আজকে আমার একটা কেকের অর্ডার আছে, ব্ল্যাক ফরেস্ট কেক। তো আমি এই জন্য চটপট করে আগে রান্নাটা করে নিচ্ছি, তারপর খেয়ে দিয়ে তারপর আমি কেকটা বানিয়ে নেব। আর কেকটা আমি সকালেই আগেই বেক করে রেখে দিয়েছিলাম, আর ডেকোরেশনের পার্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো আমি সামান্য একটু ধনেপাতা কুচি,
আর এই শীতকালে কিন্তু ধনেপাতা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু ব্যাঙ্গালোরে এখন শীতকালটা অলরেডি চলেই গেছে, এখন গরম পড়ে গেছে মোটামুটি, কিন্তু তাও আমরা ওই আর জানুয়ারি ফেব্রুয়ারি শীতকাল বলেই পালন করে থাকি, তো ওইভাবেই চলি আর কি। তো শীতকাল ব্যাঙ্গালোরে এখন খুবই গরম পড়েছে, শীতের কিছুই নামমাত্র নেই আর কি শীতের। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য, তারপর আমি এটাকে বাটিতে ঢেলে নেব। এই দেখো আমার মাছের ঝোল কত সুন্দর হয়েছে দেখতে না? আর টেস্টিও হয়েছিল, খুবই একদম সিম্পল করে করেছিলাম, কিন্তু অসম্ভব টেস্টি ছিল, কারণ মাছটাই খুব ভালো ছিল, একদম ফ্রেশ। আর এই হচ্ছে আজকে আমার মেনু। এখানে আছে পাবদা মাছের ঝোল, আর আছে আলু দিয়ে মেথি শাক, আর এখানে বললাম যে তোমাদের একটু আলু সেদ্ধ করা ছিল, সেটাকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে মেখেছি। আর এখানে আছে স্যালাড। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু। এবার আমি চটপট করে খাবারটা খেয়ে নেব, খেয়ে বাসনপত্র ধুয়ে তারপর আমি কেকটা রেডি করব, কারণ আমি কেকটাকে শুধু সকালবেলা বেক করে রেখেছি, বাকি আর কোনো কাজই হয়নি কেকটার। তো এখন আমি খেয়ে দিয়ে তারপর কেকটাকে রেডি করব, আর ওদের লাগবে 5টা-6টা নাগাদ, তো হয়ে যাবে। আর কেকটাকে আমি কোটিং করা হয়ে গেছে, আর সাইডে আমি চকলেটের ড্রিপিং দিয়েছি। আর এই রকম চকলেটের ড্রিপিং কী করে দিতে হয় সেটাও কিন্তু আমি 2-1 দিন আগেই ভিডিওতে শেয়ার করেছি, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। আর এটা একটা ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারের কেক ছিল, খুবই সিম্পল একটা কেক। এটা একটা ওয়েলকাম হোম কেক। তো এই দেখো আমি স্টার দিয়ে দিচ্ছি সাইডে ডিজাইনটা, আর মাঝে মাঝে একটা একটা আমি চেরি বসিয়ে দেবো গ্যাপগুলোতে, আর তারপরে মাঝে দিয়ে দেবো আমি চকলেট। এই একদম সিম্পল যেটা ক্লাসিক ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারের কেকের ডিজাইন থাকে সেরকমই ওরা চেয়েছে, খুবই সিম্পল। আর যারা এই কেকটা নিচ্ছে, ও আমার থেকে কত কিছু নিয়েছে সেটা বলার আর না, সবসময় ওরা নিতেই থাকে। এই যে কয়দিন আগে আমি তোমাদের একটা ব্রাউনি বলেছিলাম, সেটা ওরই অর্ডার ছিল, তো ও প্রায় সময় কিছু না কিছু আমার থেকে নিতেই থাকে। তো এই হচ্ছে চকলেট, আমি এবার উপরে দিয়ে দিচ্ছি চকলেট। তো এই হয়ে গেল ক্লাসিক ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারের কেক। এবার এটাকে আমি ফ্রিজে রাখবো, রেখে আমাকে ওয়েলকাম হোমটা লিখতে হবে। তো আমি ভেবেছি সেটা ফন্টেন দিয়ে লিখে দেবো মাঝখানটায়। এই দেখো এখানে ফন্টেন্ট নিয়ে আমি ছোট্ট ফ্লাওয়ার কেটে নিয়েছি কুকি কাটার দিয়ে, তারপর এটাতে আমি লিখে নিচ্ছি ওয়েলকাম হোম। এই দেখো এটা আমার লেখা হয়ে গেছে। আর এবার আমি এটাতে কেকের ওপরে মাঝখানটা এটা বসিয়ে দেবো, তাহলে আমার কেক একদম রেডি। তারপর আমি এটাকে বক্সে করে রেখে দেবো ফ্রিজে, তারপর ওরা যখন আসবে সেটা নিয়ে যাবে, বিকেলবেলার দিকে ওরা নিতে আসবে। এই দেখো ওয়েলকাম হোমটা আমি বসিয়ে নিচ্ছি। এবার আমি কেকের ফটো তুলে যে নেবে ওকে পাঠিয়ে দেবো, তারপর ওর যখন সময় হবে তখনও এসে নিয়ে যাবে। কারণ এখন আজকে স্যাটারডে, আর এখন ব্যাঙ্গালোরে স্যাটারডে সানডে কারফিউ চলছে, তো আমরা কেউই বাইরে যেতে পারবো না কোথাও। তো এই জন্য ওর যখন সময় হবে ও এসে নিয়ে যাবে। আর এবার আমি রেস্ট করব। আর দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর হয়েছে। আর এই যে ড্রিপিংগুলো দেখতে পাচ্ছ, ঠিক এইরকম সুন্দর ড্রিপিং তোমরা কি করে দেবে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। এই দেখো দেখতেই পাচ্ছ ড্রিপিংগুলো খুবই সুন্দর হয়েছে। আর এটা একটা ক্লাসিক ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারের কেক। আর এইরকম ডিজাইনের কেক যে আমি কত বানিয়েছি সেটা আর বলার না, অনেকগুলো 20-25টা তো হবেই মনে হয়, এই সেম ডিজাইনের এরকম কেক আমি বানিয়েছি। এবার কেকটাকে আমি প্যাক করে নেব, প্যাক করে নিয়ে তারপরে আমি রেস্ট করব। যেহেতু আজকে সকাল থেকে অনেক কাজ করেছি, মাছ ধোয়াধুয়ি, রান্না করা, চটপট করে খেয়েছি, আবার কেকটা বানালাম, তো একবারে প্যাক করে আমি নাইফ টাইফ লাগিয়ে রেডি করে রাখবো, যখনই ও আসবে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।